10 to 30 সেকেন্ডের মধ্যে তাকে বের করে দিয়েছে, বাট তার জব হয়ে গেছে। এবং বয়সের জালিয়াতিটা আসলে আমাদের সামনেই হয়েছে। আমরা সামহাও তার রোলটা নোট করে রাখছিলাম। এখন আমাদের কিছু দাবি ছিল, সেটার মধ্যে হচ্ছে যে মৌখিক পরীক্ষাটা আসলে খুবই দায়সারা হয়েছে। যেমন যদি বলেন যে ম্যাক্স 1 থেকে 2 মিনিট বা আড়াই মিনিটের ভাইবা হয়েছে, যেটা আসলে এই কেবিন ক্রু প্রফেশনে আপনি 1-2 মিনিটের জাজমেন্টে আসতে পারেন। যেটা হয় যে মৌখিক পরীক্ষা আপনার লিখিত বা রিটেন যেটা বলি, সেটা হয়ে যাওয়া মানে আপনার মেধা যাচাই শেষ। তো এখন আপনি দেখবেন আসলে আমার গ্রুমিং ঠিক আছে কিনা, আমি দেখতে ঠিকঠাক কিনা, আমার কাস্টমার সার্ভিস বা কমিউনিকেশন স্কিল ঠিক আছে কিনা। তো আমার কাছে মনে হচ্ছে যে 1.5 মিনিটের ভাইবা বা 30 সেকেন্ডের ভাইবা এটা কখনো জাজমেন্ট হয়নি। আর সেকেন্ড যেটা ছিল যে বিপুল পরিমাণ মানে অর্থের একটা আর্থিক লেনদেনের প্রমাণ বা প্রুফ কিছু টেক্সট আমাদের কাছে আছে, যেটা আমরা আপনাদেরকে দিব। এবং আমরা আসলে বলতেছি না যে এটা সবাই করছে, তো এটার আসলে একটা সুষ্ঠু তদন্ত আমরা চাচ্ছি। এবং বয়সের জালিয়াতিটা আসলে আমাদের সামনেই হয়েছে। ওয়েডিং রুমে আমরা বসা, আমাদের সামনে একজনের পেপারসে সে ধরা পড়ছে। তো আমরা সামহাও তার রোলটা নোট করে রাখছিলাম, যে দেখি আসলে তার রোলটা আসে কিনা। তো ফরচুনেটলি বা আনফরচুনেটলি আসলে তার রোলটাও চূড়ান্ত রেজাল্টে আসছে। এবং এমনও কিছু রোল আছে যেখানে হচ্ছে যে কোনো কোশ্চেন না করেই উইথিন 10 to 30 সেকেন্ডের মধ্যে তাকে বের করে দিয়েছে, বাট তার জব হয়ে গেছে। তো আমরা স্ক্রিনিং টেস্ট থেকে আসলে অনেকদের সাথে রিলেটেড, তো আমরা আসলে চিনি জানি, সেখান থেকে আমাদের কথা বলা। আমরা সবাই প্রথমে খুবই ডিপ্রেস ছিলাম যে জবটা হয় নাই। পরে সবার সাথে টুকটাক কথা বলার পরে জানতে পারলাম যে আসলে ভাইবা প্রসেসটা কোনোভাবেই লিগালি ছিল না। এরপরে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একজনের বিরুদ্ধে আসলে আমরা কোনো দুর্নীতির ডিরেক্ট অভিযোগ দিচ্ছি না। আমরা জানাতে চাচ্ছি যে এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিগত অনেক কিছুরই পিছনে এই দুর্নীতি হয়ে আসতেছে, এবং অনেক নিউজ পোর্টাল ঘাটাঘাটি গুলো সেটা পাওয়া যায়, বাট এটার কখনো সুস্থ তদন্ত হয়নি। যেটার ফলশ্রুতিতে আসলে দেখেন, বিমানের এই সার্কুলারটা এই জবের জন্য আসলে 25 বছর পর্যন্ত, আমাদের এবার শেষ। আমরা 21 সাল থেকে এটার জন্য ওয়েট করতেছি। 22 সালের সার্কুলারটা শুধু মেয়েদের জন্য ছিল। আসলে এখন আমাদের এটা কে দেখবে? সেটা দেখার সত্যি কথা বলতে কেউ নাই। আমরা আমরা এটা মনে করি না যে মানে রাস্তাঘাট আটকে মানুষের দুর্ভোগ করে কোনো কিছু করতে। তো আমরা এই জন্য ডিরেক্ট উপদেষ্টা মহোদয় বরাবর আমরা একটা স্মারকলিপি দিচ্ছি, আপনাদের ডাকছি। এখন বাকিটা জানি না কে কত কি করবে। আসলে এই বর্তমান সরকারের অধীনে 5ই আগস্টের পরের কোনো গভর্নমেন্ট চাকরিতে এত দুর্নীতি হইতে পারে, আসলে এটা আমাদের বোধগম্য ছিল না। অ্যান্ড এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক ছিল। স্পেশালি এই টাকার জালিয়াতির ব্যাপারটা মানে কবে বন্ধ হবে এটা আমরা জানি না। এটার জন্য আসলে আমরা খুবই আপসেট বলতে পারেন। আমরা যদি ভাইবা থেকে বাদ করতেই পারি, চাকরির একটা জায়গা থেকে বাদ করতে পারি, এটা নিয়ে আমাদের কখনোই কোনো আফসোস নাই বা কাজ করবে না। স্বাভাবিক নিয়মে আগাবো। বাট যখন দেখবো যে আসলে আমার থেকে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়ে যাচ্ছে, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা এমন একটা পেশা যেখানে আসলে আপনার কমিউনিকেশন স্কিল, ডিসিপ্লিন অ্যান্ড আসলে আপনার কনফিডেন্স খুবই দরকার। তো যাদেরকে আসলে জব দিয়েছে, ম্যাক্স আপনি যদি ঘাটায় দেখেন আপনারা দেখবেন গেস্টার ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, বা গ্রুমিং এর দিক থেকেও ঠিক নাই। এমনও আছে যে টাই পরে যায় না। এই টাই পরাটা বড় ব্যাপার না, বাট আসলে গ্রুমিং এর একটা বড় ব্যাপার থাকে, যেটা আসলে ছিল না, বাট জব হয়ে গেছে। এমন হয়েছে যে এই 3 মিনিটের ভাইবার মধ্যে 4টা কোশ্চেন করছে, 3টার অ্যান্সারই পারে না, চাকরি হয়ে গেছে। তো আমরা আসলে এটার জন্য আজকে আপনাদের ডাকা। এখন বাকিটা আমরা স্মারকলিপি দিয়ে আসছি। তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে এটা নিয়ে সামনে কিছু হবে, বাট আমরা জানি না যে এটা নিয়ে সামনে কিছু আদৌ হবে। চশমার কথা বলছি। অ্যান্ড আমরা জানি যে এই জবে আসলে 6/6 চোখের একটা মাপ থাকে, যেটা আসলে চোখের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এরকমই থাকে। তো আমরা দেখছি যে আসলে অনেক চশমাওয়ালা ক্যান্ডিডেট, এবং আমরা আসলে এমনি বলছি না, আমরা জানি এগুলো পাওয়ারের চশমাই, তো তাদের আসলে চাকরি হয়ে গেছে। তো এই যে আসলে অনেক কোয়ালিটিজ আপনারা লিখে দেন, সেটার বাইরেও জব দিয়ে দিচ্ছেন। ইভেন আমরা দেখছি যে ক্লিন শেপ নাই, যেটা আসলে এই জবের জন্য, ভাইবার জন্য, ফাইনাল ভাইবার জন্য খুবই ম্যান্ডেটরি, জব হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো আসলে খুবই মানে কষ্টদায়ক। এখন আমি জানি না এটার জন্য নতুন করে ভাইবা বোর্ড কখনো বসবে কিনা, আদৌ এই যাবৎকাল হয়েছে কিনা। যদি সেটা হয়, সেটার জন্য আসলে আমরা খুবই হ্যাপি হবো। আমাদের খুবই কনফিডেন্ট, আপনি যদি আমাদের রিটার্ন খাতা চেক দেন আমরা রাজি, সেখান থেকে বাদ করলে ওকে ফাইন। আপনি যদি আমাদের ভাইবার কথা বলেন, আপনি যদি নতুন করে ভাইবা নেন, ওকে ফাইন। বিমানের ইতিহাসে এর আগে ফাইনাল ভাইবা বোর্ডে মিনিমাম 9 থেকে 10 জন মানুষ মানে কর্মকর্তা থাকে। আপনারা যদি বলেন ওকে ফাইন, তারা থাকবে 9 থেকে 10 জন, 4টা ক্যামেরা সেট থাকবে, ভাইবা নো প্রবলেম। আমরা এখানে আসলে যারা ছিলাম বা আসছি, আমরা সবাই কনফিডেন্ট। আমরা চাচ্ছি যে ন্যায্যটা হোক, এরপরে যদি বাদ করি ওকে ফাইন, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা দুর্নীতিগ্রস্ত ভাবে এক্সামটা হয়েছে নেওয়া, ফাইনাল ভাইবাটা স্পেশালি। তো সেজন্য আসলে আমাদের এই পদক্ষেপটা নেওয়া।
আচ্ছা, আপনার তারিখগুলো একটু বলবেন যে সার্কুলারটা কবে হয়েছে, পরে লিখিত পরীক্ষা কবে হয়েছে? লিখিত পরীক্ষাটা হচ্ছে 8 রোজার দিকে, 8 রোজার দিন এটা ছিল আমাদের, ঠিক ডেটটা এই মুহূর্তে মনে নাই। আর আমার ভাইবা শুরু হয়েছিল 17 তারিখ থেকে, মেনলি ভাইবাটা শুরু হয়ে 25 তারিখ পর্যন্ত ভাইবাটা কন্টিনিউ হয়। আর প্রথমে যে পার্টটা হয় স্ক্রিনিং টেস্ট, এটা প্রবাবলি অক্টোবর নভেম্বরে যখন সার্কুলার দেয় তার উইথিন 1 মান্থের মধ্যে হচ্ছে আমাদের স্ক্রিনিং টেস্টটা কমপ্লিট হয়ে যায়। তারপরে একটা ব্রেক দিয়ে রমজান মাসের 8 রমজানের দিন আমরা কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজে রিটেন দিই। ওই দিন রাত্রে আমাদের রিটার্ন রেজাল্ট দেওয়া হয়। আর ভাইবার ডেটটা দেয় হচ্ছে আমাদের এই মাসেই, আমাদের 17 তারিখ থেকে ভাইবা শুরু হয় এবং 25 তারিখ পর্যন্ত ভাইবা। আপনারা যাদের নামে অভিযোগ আনছেন তাদের কোনো নাম প্রকাশ করবেন কিনা, যাদের নামে? না দেখেন, আসলে এখানে অফিসিয়ালি আমরা যতটুকু আসছি যে বা জানতে পারছি যে এবছর এমডি সরাসরি ভাইবা নিছে। বিগত বছরগুলোতে কখনো এমন হয় না যে ভাইবা বোর্ডের ডিরেক্ট এমডি এসে ভাইবা নিছে, 2জন 3জন ভাইবা নিয়ে চলে গেছে। এবং ভাইবাগুলো দেখে মনে হচ্ছে যে তারা খুবই কেয়ারলেস, জাজ করতে চাচ্ছে না কে কেমন। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পুরো সিস্টেমের মধ্যে এনে, পুরো একটা আয়তায় এনে ব্যাপারটা দিয়ে ওইটাই মানে আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে কেউ ফোন চালাচ্ছে। দেখেন আসলে আমরা টোটালি যে প্রুফ আমাদের কাছে যতটুকু পরিমাণ আছে, কেউ তার আসলে বলবে না যে কোনো কোম্পানির এমডি ডিরেক্ট জড়িত। তবে আসলে এটা একটা প্রসেসের মাধ্যমে সিস্টেমের অনেকেই জড়িত। তো আমরা চাবো যে এই বলাকার ভবনের যেন এটার একটা সুস্থ তদন্ত হয়, যেন এটার একটা বিচার আমরা পাই। আমাদের যদি বলে যে হ্যাঁ রিটেন থেকে আপনারা বাদ করছেন, আপনাদের সামনে রিটেনের মার্কস প্রকাশ করা হলো, ওকে ফাইন। আপনাদের যদি বলা হয় যে আপনারা, অনেকে বলছে যে ভাই মার্ক সিস্টেম নেই, আসলে ভাই যদি মার্ক সিস্টেম না থাকে তাহলে ভাই কেন? তো এই জায়গাগুলো যদি আসলে আমাদের জন্য ক্লিয়ার হয়, আমাদের জন্য আসলে 5ই আগস্টের পরে আসলে আমরা যারা এইসব গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিচ্ছি, আমাদের কাছে এগুলো উন্মুক্ত হইলে তাহলে আমাদের জন্য আসলে খুবই সামনের জন্য কনফিডেন্স পাবো আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার। এটাই আসলে আমাদের মূল। আচ্ছা, আপনাদের অভিযোগের মূল আঙ্গুলটা হচ্ছে এমডির বিরুদ্ধে, এখানে কি সরকার পক্ষের কেউ জড়িত আছে কিনা? দেখেন, এটা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ডিরেক্টলি আসলে এখন দেশে নির্বাচিত কোনো গভর্নমেন্ট নাই। তো আমরা আসলে ওভাবে সত্যি কথা বলতে আঙ্গুল তুলে বলতে পারছি না যে কেউ জড়িত। তবে আমরা বললাম না যে আমাদের আসলে ওরকম ইন্টেনশন নাই যে আমরা রাস্তা ব্লক করব, আমরা ভাঙচুর করব, আমরা এটা করবো এটা করবো। এটা একটা খুবই ডিসিপ্লিন জব। আমরা খুবই অ্যাপ্রোচাইজ ভাবে উপদেষ্টা বরাবর, মহামান্য উপদেষ্টা বরাবর আমরা একটা স্মারকলিপি দিছি এবং প্রসেসের মাধ্যমে আমরা একটা মিডিয়ার মাধ্যমে এটা জানালাম। এবং আপনারা জানবেন যে সাংবাদিক কনক সরোয়ার যিনি আছেন, উনি 17 তারিখ 15 তারিখ বা 14 তারিখের দিকে একটা বিমান বাংলাদেশ নিয়ে রিপোর্ট করছিল এবং সেখানে ভাইবার আগেই উল্লেখ করা ছিল যে বিগত বছরে কখনো এমডি ভাইবা নেয় নাই, বাট এই বছরে তিনি হয়তো বা এটা হ্যান্ডেল করে নিচ্ছে। তো এই জায়গাগুলো আসলে অনেক উপরের জিনিস, আমাদের এত কিছু কখনো বোঝার বোধগম্য ছিল না বা আমরা চাইনি এত কিছু জানতে। আমরা একটা প্রসেসের মধ্যে অনেস্টলি জবটা করতে আসছিলাম, বাট এখন আমরা আসলে চাচ্ছি যে এটার একটা স্বচ্ছ প্রতিচ্ছবি যে আমাদের সামনে আপনারা দেখায় দেন যে এই কারণে আপনারা জবটা পান, ফাইন। আপনার রিটার্নের মার্কটা উন্মোচন করে দেন, যদি মেধাক্রম অনুসারে নিয়ে থাকেন আমরা মেনে নিব। আপনারা যদি বলেন যে ভাইবার মার্কের তো প্রশ্নই আসে না, এটা তো আসলে একটা ফাইনাল ভাইবা হইতেই পারে না। আপনি 30 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট 1.5 মিনিট এটা তো আসলে ভাইবা হইতে পারে না। তো এটাই আমাদের। আচ্ছা, আপনারা কতজনের সাথে এই ঘটনা ঘটেছে? দেখেন, আমরা 252 জন ছেলে ছিলাম, 125 জনের মতো মেয়ে ছিল, 24 জনের মতো। তো সেখান থেকে তারা 11 জনকে ওয়েটিং এ রাখছে, ছেলে 49 জনকে তারা ফাইনাল করে রাখছে এবং মেয়েদের ক্ষেত্রে 51 জন নিছে, 7 জনকে ওয়েটিং এ রাখছে। তো ধরেন আমি বলছি না যে 352 জন থেকে বা 72 জন থেকে সবাই চাকরি পাবে, বাদ পড়বেই, অনেকে গ্রুমিং ঠিক থাকবে না। বাট এই প্রসেসটা আমাদের কাছে সন্দেহ লাগছে যে এমন হয়তো যে যাকে পছন্দ হয় তার সাথে হয়তো কনভারসেশনে যায় না, ইটস ফাইন, যেহেতু জবটা একটা পছন্দের বা ফার্স্ট লুক অ্যাপিয়ারেন্স ম্যাটার করে। বাট আমাদের কাছে যখন ওভারঅল সবার সাথে এরকম হয়েছে তাহলে আসলে ব্যাপারটা তখন একটু সন্দেহজনক। এই জন্য আজকে স্মারকলিপিটা দেওয়া।